হজ পালন করতে গিয়ে মৃত্যু হয়েছে আরও এক নারী হজযাত্রীর। এ পর্যন্ত ১২০টি ফ্লাইটে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৪৭,১০০ জন। দর্শক, এ বিষয়ে আরও জানবো। আমাদের সাথে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। সৈয়দ, ৪৭,০০০-এর বেশি বাংলাদেশি সেখানে পৌঁছেছেন, তাদের আপডেট জানাবেন, সাথে জানাবেন নতুন করে যাদের মৃত্যুর খবর আমরা পেয়েছি, আসলে তাদের মৃত্যুর কারণ কি, সে বিষয়ে কিছু জানা গেছে কিনা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটি জানিয়েছেন, আসলে দেখেন যে সৌদি আরবে এই পর্যন্ত যারা এসেছে বা বিগত সময়ে হজ্জের কার্যক্রম থেকে কিন্তু আসলে ধারাবাহিক যদি আমরা দেখি, তাহলে কিন্তু হজের আগে মৃত্যুর সংখ্যাটা কিন্তু একটু বেশি। ১০ জন, যেহেতু আমাদের বাংলাদেশে ১০ জন মৃত্যুর হাজির খবর হয়েছে, এর মধ্যে ২ জন নারী। আপনি জানেন একজন নারী কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, বাকি একজন কিন্তু নর্মাল ডেথ হয়েছেন। বাকি এর মধ্যে কিন্তু এই ৮ জন, একজন শুধু মদিনায়, বাকি সবাই কিন্তু মক্কায়। বাকি এই যে যারা মৃত্যুবরণ করেছে তাদের সাথে হজ মিশনে যারা ডাক্তার, কর্তব্যরত ডাক্তার আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। কিন্তু আসলেই দেখেন, মৃত্যু তো আমাদের সুনিশ্চিত। এইজন্যই তারা কোনো মন্তব্য করতে চাচ্ছে না, বা যারা হৃদরোগ মৃত্যু কখন আসবে তাও কিন্তু বলে আসেন। বাকি যেই গুলি যেই ধারাবাহিকতা আছে, আমাদের যদি চাঁদ দেখা সাপেক্ষে কিন্তু আগামী ২৬ তারিখ যদি ইনশাআল্লাহ হজ পালন হবে। এই হজের সময় কিন্তু লম্বা একটি জার্নি আছে। এই জার্নিটা কিন্তু করার জন্য হাজীদেরকে কিন্তু ডাক্তাররা, তারা কিন্তু বারবার বলেছেন যে পর্যাপ্ত নামাজ ইবাদত করা শেষেই কিন্তু তারা যেন পর্যাপ্ত হোটেলে রেস্ট নেয়। কিন্তু আসলে আমরা যা দেখেছি, বা হজ মিশনের যেই ধরনের হজ কাউন্সিলর বলছে যে হাজিরা কিন্তু প্রচন্ড ঘোরাঘুরি করছে। এই শহর থেকে বিভিন্ন শহরে তারা যাচ্ছে। যেহেতু আপনি জানেন যে মক্কার খুব নিকটে তুমি কিন্তু জেদ্দা শহর। তারা কিন্তু অনেকেই জেদ্দা শহরে চলে এসেছে। এগুলি কিন্তু আসলেই কিন্তু এই হজ এই সময়টার মধ্যে তাদের কিন্তু পর্যাপ্ত রেস্টের প্রয়োজন। তারা কিন্তু আসলে কোনো তোয়াক্কা করছে না। পাশাপাশি যে হজ মিশনের সাথে যে ডাক্তারি যেই ইয়াটা আছে, এই ক্লিনিক গুলো ওপেন করেছে, যেটা কিন্তু প্রত্যেকটি দেশেই কিন্তু হাজীদের জন্য কিন্তু এই ক্লিনিক খুলে রাখে, যেটা সরকারি ব্যবস্থাপনা হয়ে থাকে। এই সরকারি ব্যবস্থাপনা প্রায় এখন পর্যন্ত প্রায় ২৬০০ হাজী কিন্তু এই ক্লিনিকে তাদের কিন্তু ট্রিটমেন্ট নিয়েছে, যেটা বাংলাদেশি ডাক্তার, পুরুষ এবং নারী ডাক্তাররা আছেন, সকলেই কিন্তু এখানে ট্রিটমেন্ট নিচ্ছে। তো এই যে ট্রিটমেন্টের মধ্যে এই যে ২৬০০ এর ধারাবাহিকতা কিন্তু ৭৫% কিন্তু তারা কিন্তু ঠান্ডা জনিত ইয়াতেই আছে, বা জি, এখন বুঝতে পর্যন্ত পেরেছি। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সৌদি আরব থেকে সহকর্মী সৈয়দ আহমেদ ভুঁইয়া আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।